গাফিলতি এবং প্রচণ্ড রকম উদাসীনতা রয়েছে। আমরা গভীরভাবে মর্মাহত এবং এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের সন্তানতুল্য সাম্যকে সন্তানতুল্য মনে না করে সাম্য কোন দল করে সেই রাজনৈতিক ন্যারেটিভ খুঁজতে গিয়ে সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না বলে আমরা মনে করছি। এবং এই ভিসি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কিছুই ছিলেন না, তাকে শুধুমাত্র রাজনৈতিক কারণে এখানে বসানো হয়েছে এবং তিনি তার আচরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন তিনি কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে বসেছেন। তা যদি তাই না হতো তাহলে সাম্য হত্যাকাণ্ড যেটি নৃশংস হত্যাকাণ্ড, এবং আপনি দেখবেন যে জুলাই রেভলিউশনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েনি। জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে। এই ভিসি অত্যন্ত লজ্জাজনকভাবে তার বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। উনি বলেছেন যে আমাদের আন্দোলনকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রদত্ত আন্দোলন। আমরা কি আমাদের ভাই হত্যার বিচার চাইতে পারবো না? আমরা কি আমাদের সহযোদ্ধা হত্যার বিচার চাইতে পারবো না? সুতরাং নৈতিকভাবে এই ভিসি তার পদে থাকার অধিকার হারিয়েছেন এবং এই প্রক্টরও তার যে পবিত্র দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে উনি অনেক দূরে রয়েছেন বলে আমরা মনে করছি। এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা শপথবদ্ধ যে আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ বদলা না নিয়ে আমরা রাজপথ থেকে ফিরব না ইনশাল্লাহ। এবং আজকে 9 দিন যে অতিবাহিত হলো, এই ইন্টারিম গভর্নমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সেন্সিটিভ জায়গায় এই হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা দেখতে পাচ্ছি না। এটা আমাদেরকে গভীরভাবে হতাশ করেছে। এবং ওনারা যদি মনে করে, আমরাও চাই না যে মানুষের কোনো দুর্ভোগ হোক, ওনারা যদি মনে করে এটাকে ওনারা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করবেন তাহলে আমাদের কিছু করার নেই, আমরা রাজপথ ছাড়ব না। গ্রেফতার এখনো করা হয় নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যদি সাম্য আজকে ছাত্র দলের রাজনীতি না করে উনি যদি এনসিপির কেউ হতো তাহলে অবশ্যই অ্যাকশন হতো, র্যাপিড অ্যাকশন হয়ে যেত। তো এনসিপিতে আসছে কোত্থেকে? বৈষম্য বিরোধী থেকেই তো এনসিপি আসছে। তো ওনারা তো নিজেরাই বৈষম্য তৈরি করছে। ওনারা বৈষম্য বিরোধী থেকে এসে দল করে এখন নিজেরাই কিন্তু বৈষম্য সৃষ্টি করছে। তো এনসিপি সদস্য হলে কিন্তু ওনার র্যাপিড অ্যাকশন হতো, একদম ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী সবাই কিন্তু উঠে পড়ে লাগতো। কিন্তু আজকে সে ছাত্রদল দেখে আজকে তার প্রতি বৈষম্য করা হচ্ছে। এবং এই যে আজকে আমরা যে রাজপথে আছি, ছাত্রদল রাজপথে আছে, কিন্তু দেখেন এই অন্য সংগঠনগুলো এনসিপি যদি আমি ধরি ওনারা কিন্তু নাই। কিন্তু যখন দেখেন আপনি হাসনাত আবদুল্লাহর উপর হামলা হয়েছে তখন কিন্তু ছাত্রদলের প্রতিবাদ জানিয়েছে, বা তারা যখন রাজপথে আমাদেরকে ডাকে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ওনারা কিন্তু আমাদের সময় থাকে না। তো এখানেই কিন্তু বৈষম্য ক্লিয়ার।